দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50। সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম সাদুলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। পৃথিবীর কষাখানা নামে পরিচিত শিকাগো। উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পম্পাস। উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2 উপযুক্ত শব্দের শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয় নিরক্ষীয়। পম্পাস অঞ্চলে পরিচালন ভূমিকে ড্যাশ বলে এস্টেনসিয়া। উত্তর আমেরিকার সর্বশৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাককিনলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত ITCZ। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয় মৌসুমি। ড্যাশ মেঘকে বাম্পি ক্লাউড নামে পরিচিত স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী অ্যাক্রন। 3 দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দেওয়া যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া যার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। দেখে না ভালো করে। তারপর রয়েছে 4 দাগে এখানে দেখো 0.02 এটা মিমি হবে ময়সি 0.02 মিমি। পর হচ্ছে 4 দাগে সঠিক ও ভুল নির্বাচন করো বা ঠিক ও ভুল নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তারপর দেখো রয়েছে 5 দাগে নিচের প্রশ্নগুলো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। এখানেও বেশ কয়েকটি রয়েছে 4টি করতে হবে। ITCZ কাকে বলে বা ITCZ বলতে কী বোঝো? ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? 5-3 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখে নাও। পরের প্রশ্ন মৃত্যু উপত্যকা কী বা কাকে বলে? ফার শিল্প কী? কর্ডিলেরা কাকে বলে? চাঁদোয়া বলতে কী বোঝো? 6 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? দেখে নাও। পরে হচ্ছে শিশির ও কুয়াশা কী বা শিশির ও কুয়াশা কাকে বলে? কোরিওলিস বল কী? গর্জন সরিষা কী? 2+1। ঘূর্ণবাদ কাকে বলে? ফ্রেলের সূত্র লেখো। 1+2। পৃথিবীর রুটি ঝুড়ি কাকে কেন বলা হয়? 1+2। দেখে নাও। পরের সাথে থাকে যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। কাঁড়ীয় শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো। দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, প্রশ্নের উত্তরগুলো নোট ডাউন করে নেবে অবশ্যই তোমাদের খাতে। পরের প্রশ্ন পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। দেখে নাও। পরের প্রশ্ন হ্রদ অঞ্চল পৃথিবীর অত্যন্ত শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কীভাবে? দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। দেখে নাও। পরে চিত্রসহ ও উদাহরণসহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। দেখে নাও। এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে। পরে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এই বছরে তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত আমরা যে সাজেশনগুলো তুলে ধরছি অবশ্যই কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে না ভালো করে।